নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকেই স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আর সকাল সকাল পুকুর পাড়ে চলে এসেছি। আজকে জ্যাঠা আমাদের মাছ ধরে দেবে। তাহলে চলুন কি মাছ ওঠে চেষ্টা করব। ছোট পুকুর থেকে ধরবো না বড় পুকুর থেকে? জ্যাঠা এই পুকুর থেকে ধরবো, ছোট পুকুর। ছোট পুকুরে? তাহলে চলুন দেখি কি মাছ পাওয়া যায়। মাছটা অন্যভাবে রান্না করি। কিভাবে করবো? লাউ পাতা দিয়ে রান্না করবো, মশলা মাখায়। হ্যাঁ, তাও করলে হয়। তুমি ভাপা দি দাও। খাবি তুই? না না, পাবেন না তো। জ্যাঠা, হ্যাঁ বালতি নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় বালতি আছে বলো? বের হয়ে গেছে নাকি দেখো? না না ভাই না, ওইটা কি ইয়ে কাটতেছে, চলে গেল মনে হয়। জ্যাঠা আছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হচ্ছে বেশি বড় না, ছোট ছোট বড় মনে হয়। একটা 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 জিওল জিওল চিংড়ি মাছ হচ্ছে। এইটা নাও, এবার ছাড়ি দাও। হুম হুম। এই ওই যে চিংড়ি মাছ। ও বাবা কিভাবে লেগেছে! কাঁটাটা ভেঙে দাও, নেবো দাদা। বাস, আর ভয় নেই। আর একটা ধরতে হবে বড় মাছ। ওইদিকে দেবো, ওইদিকে আর দুটো ধরবে। হ্যাঁ, দুটো বলে হয়ে যাবে। নিয়ে লাউ পাতা নিয়ে আসবো। না না, এইদিকে দিই, এইদিকে দিই। দেখ আগে থাকে নাকি না বেরিয়ে যায়। থাকবে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা চিংড়ি মাছ করেছি রে। কটা? চলে আসেন কাকা ওইদিকে। বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। ওই যে, বাহ, আজকে দুটো খেয়াতেই মাছ হয়ে গেল না? আমাদের আর লাগবে না। আর জিওল মাছ আছে এর মধ্যে? মিস নাই। জিওল মাছ আছে। ওদের আর গুগলিগুলো ছেড়ে দাও। হ্যাঁ পারবো। না না, মাছ ধরা তো হয়ে গেল। আর যে কটা মাছ পেয়েছি অনেকগুলোই পেয়েছি। আর আজকে ভেবেছি লাউ পাতা দিয়ে ভাপা খাবো মাছ। তো চলুন লাউ পাতা নিয়ে আসি। আর ডগে ডগে দেখুন কত সুন্দর লাউ হয়েছে। ডগের পাতা নেব না, দেখে দেখে ভালো পাতাগুলো নেব। দেখো একটা পিয়ারা কিরকম নষ্ট হয়ে গেছে, দেখে যাও। এই যে মাটির ভিতরে। কি বাবা, এমন জায়গা গাছটা। ওরে বাবা রে, মাটির ভিতরে পেয়ারা ঢুকে রয়েছে। চিন্তা করতে এটা কোনো জ্যান্তই আছে। ওরে বাবা, ওরে। পারবা না তুলবো? ভাই, স্ট্রবেরিটা দেখ। ভালোই তো বড় হয়েছে। ভালো এটা? হ্যাঁ, তাহলে চলো নিয়ে চলো। এই যে ওর কিচ্ছু হয় না। কই এই দেখ, তোল। খাবি তুই? না আমি খাবো না, এখানে তুলে নিয়ে জানালে এখানে থাকলে বাদুড়ে খেয়ে নেবে। কি সুন্দর না? পাতাগুলো আমাদের ভালো না সেরকম। দুটোই নিলাম, দেখুন কেবল দুটো হয়েছে। ফুল হয়েছে দেখো। দেখো কত সুন্দর ওটা কি ফুল বলতে, হয়েছে। কি গাছ ওটা? ফুল গাছ? না, ফুল গাছ না, পিরিং। পিড়িং শাক। একবারে সর্ষে ফুলের মতন ফুল হয়েছে। এই টুকটুক। দেখ, এতে ভালো হবে না। না, একটু বড় চওড়া পাতা না হলে চওড়া পাতা হলে ভালো হয়, বানতেও সুবিধা হয়। এতে কিছুই হয়। দেখতেই পাচ্ছি না, চওড়া সব ছোট ছোট পাতা। এই যে একটা আছে। এইখানে দেখুন টুনটুক একটা ইয়েতে কত ইয়ে, তুলে নে, লঙ্কা পেয়েছে। ভেজে দেবো। আমি ঠিক দেখতে পাই না। এবার গাছে থেকে লঙ্কা পেকে গেছে। না, লঙ্কা এনেছিস তো না আজ? হুম তাহলে তুলবো না, থাক নাকি? হুম। একটা বেগুন হয়েছে গাছটাতে, তুলে নিয়ে যাবো বাড়িতে। ভালোই তো বড়, এত কাটা এই বেগুনগুলোয়। আমাদের হাঁসগুলো কোথায় চলে এসেছে? দেখুন কটা সিম নেবো। এই গাছটা সিম গাছে এখনো সিম হচ্ছে বলো?
ওইখানে সিম কটা কত সিম হয়েছে, বতি বতি দেখে দেখে নেব। দেখুন কতগুলো সিম পেয়েছে। চলো, এখানে যে কত রকমের সবজি আছে। এই যে মান কচু কাটা হয়ে গেছে, জিওল মাছ দিয়ে রান্না হবে, আর মাছটা দিয়ে হবে এই যে লাউ পাতায় ভাপা। এরপর মশলাটা আমি গুছিয়ে নিই, এই যে লঙ্কা জিরে আর 2-3 কোয়া রসুন দেবো। আবার কি আনছো? মাছ নিয়ে এলাম। আমি তো মাছ ধরাইছি দাদারে দিলে। তুমি একটু ফোন করে যদি জানাতাম। আমি তো জানি তুমি কাজ করছো। পাতি দিয়ে বাবা পাতি দিয়ে সুন্দর করে একটু জিনিসপত্র বানাবো। কি করবা? বাড়ির একটা সুন্দর একটা বটি বানাবো, দুটো হেসো বানাবো, এই সমস্ত বানাবো, তাই না? কি মাছ? এখানে মাছ ধরেছি তো কত, হ্যাঁ দেখে যাও মাছগুলো। এই দেখো, ইস রে, কত মাছ ধরছিস। আবার আমি এবার মাছ নিয়ে চলে এলাম। আমি তো আনলাম সমুদ্রে সেই রিঠে মাছ, না কি কয়, রিঠা রিঠা চিংড়ি। 200 গ্রাম চিংড়ি আর ওই যে ওই রিঠেটা নিয়ে। কতটা গর্ত হবে এটার? 5 ফুট বা 4 ফুট। এটা একটা সোস ট্যাঙ্কি বানাবো। এটা তারা কেটেছে, কিন্তু এগুলো সমান করতে হবে, সমান হয় না। চিংড়ি মাছ করা ভালো আছে, প্রতিটা মাছের ডিম হয়ে গেছে চিংড়ি মাছ করে। হ্যাঁ, এদিন ছাড়বে হুম, ছাড়বে। তাহলে পুকুরে ছাড়লে ভালো হতো না? কিন্তু জ্যান্ত নাই তো। কি মাছ আনবা আজকে? আজ এই পোনা মাছটা রানবো, আর এই জিওল পাইছে কটা, জিওল মাছ দিয়ে ওই যে মান কচু রান্না করবো, আর ওই পোনা মাছটা লাউ পাতায় বেঁধে ভাপা করবো। লাউ পাতায় ভাপা। আর ওই মাছগুলো আমি আনছি, ওইগুলো আজ রেখে দেবো। ওগুলো জিয়ে রাখবা নাকি? না, জিয়াই রাখবো না, এই যে বেঁচে রাখতেছি ও আচ্ছা কালকের জন্য। আচ্ছা, বেশ, ঠিক আছে, রান্ধো। আমরা সমস্ত কিছু নিয়ে বসে গেছি। আর এই দেখুন লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছও পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এখানে এই দেখুন বাটা মশলা। এখন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি। মাছগুলো এখন দিয়ে দিই একটা লবণ, হলুদ, আদা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন, সর্ষের তেল। মা বলবা। ব্যাস ব্যাস। ঠাকুমা, কি মাছ ভাপা এরকম কেমন খাও? ভালো খাই। লাউ পাতা। ভালো কথা দিয়ে ভালো লাগে। ঠাকুমা লাউ পাতা দিলেই হয়ে যাবে। এই দেখুন সুন্দর করে পাতাটা সাজিয়ে দিল ঠাকুমা। আর আপনারা যদি এইটা বানান, পুরো পরিষ্কার কোনো ফুটো পাতা নেবেন না, তাই জন্য ডবল করে দেখুন পাতা নিয়েছি আমরা। নাও মা, একটু ঝোল দাও। এই নাও, এই যে সুতো,
পাতাগুলো যদি একটু বড় হইতো বিশাল ভালো হতো। এই যে ঠাম্মা নাও। একবারে ছোট, আর একটু যদি বড় বড় সেই পাতাগুলো একেবারে থেকে তো আনছি শুক্লাদের বাড়ির থেকে। আমাদের গাছের পাতাগুলো দেখুন কোন টুকটুক দেখবো না, এটাতে রাখো। আমারও ভালো লাগে। আমাদের এই হলে আরো কিছু লাগবে না। মা তো প্রচুর ভালো খায়। বিশাল ঠাকুমার তো। ছোট নেন এরপর, বড় নিয়েন না, তারপর আবার বড় লাগবে না। দিলাম। আর একভাবেও খাওয়া যায় না মা, সেই পাতাগুলো কুচি কুচি করে মশলা মাখিয়ে ওইভাবে কড়াইতে দিলেও ভালো লাগবে। সোজা করেন তো দিলেন না তো। এটাই লাস্ট। বলি কি, এই ছোট পুকুরে তো অনেক পাঙাশ মাছ ছাড়া হয়েছে। একবার আমি বললাম না, বড় পুকুরে এখান থেকে কিছু পাঙাশ মাছ ধরে বড় পুকুরে কিছু ছাড়বো। এই ছোট পাতায় হয়? আমাদের কাছে পাতাগুলো ছোট ছোট। এরকম গাছের আধা ওই যে আমরা করি এইরকম বড় বড় পাতা নিয়ে যাই। কোথায় পাও? বড় পাতা আছে তো, ওর ভিতরে কত বড় পাতা রয়েছে। এই ডগা থেকে ছোট ছোট পাতাগুলো আনিছো। নাই। বড় কথা না। ওই পাশের গাছটাই আছে। কোন পাশে? নাই নাই, বুড়ো হয়ে গেছে বড়গুলো। একটা বুড়ো পাতা দিত, মানে উপরটা চড়ানোর জন্য। দেহের রস রস সিঙ্গাড়া বুটগুলি মাছ সব বাড়ুইয়ে আরে ভাত যাবে না, ভাতে দেবা তো তাহলে এমনি গামলা জলের ভিতরে ছেড়ে দেবা, ওই বাষ্পতে করবা। আচ্ছা তাহলে কি করবো? হ্যাঁ পঙ্কু সাইজে বাড়ি, এই তো কাকা বাড়ি আইছে। হ্যাঁ আমার মাছ বান্ধা কমপ্লিট হয়ে গেল। দাদা এই মাটিটা এখন ফেলে দিয়ে আসো, তোমাদেরকে দিয়ে কাজ আছে। একটু রেস্ট না, এবারে চলো একটু খেলি গা, সবাই মিলে একটু খেলি, ঠিক আছে? খেলতে চলে আসো, আবার তোমাদের প্ল্যানটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে? আমি রেডি। ওই তো মামা চলে এসছে। যাবেন খোল, খোল কি করবি তারপর দেখিস কেন, খোল। ওখানে ড্যান্স করবো সবাই। বলবি মশারি জালটা নিয়ে আসো, মশারি সেই যেটা দিয়ে পাচ্ছিলাম, ঠিক আছে? হ্যাঁ 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 ওইটা 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 হ্যাঁ। শোনো দাদা, এখানে যে ই মাছ ছাড়া হয়েছে না, পাঙাশ মাছ ছাড়ছিলাম, সেই ছোট পুকুরটা এতগুলো পাঙাশ তো রাখার দরকার নাই, সবে এটুকু একটু হয়েছে, এখান থেকে কিছু ধরে বড় পুকুরটায় কিছু ট্রান্সফার করো, ঠিক আছে? এইবার এইটা না পায়ে দাও, হ্যাঁ যে পায়ে হাত দেয় সেটাই নষ্ট। যাও তুমি এই শুধু ঘুরে আগে হ্যাঁ একটা টিলার দিই, টিলার দিই, হ্যাঁ টান দিয়ে খায়। কিছু তো বাঁধলো না। ও কি কথা দেখিস, তাই ভাব, উঠা 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 উঠা, তাই ভাবলাম। ধরো ধরো এই যে ধরো, কিছু তো বাঁধলো না। ও তো পুকুরে এসছে। দেখি এখানে মাছ কি পেলো। কই ওই সাইডে যাও, ওই সাইডে যাও, ওই সাইডে যাও। কই না, এখানে আসেনি। হ্যাঁ
দেখো না, দেখো ভালো করে। উঠো উঠো উঠো, এর ভাস করে উঠো। ওইদিকে ওরা মাছ ধরতে ধরতে আমি আজ মাছটা স্টিমে ভাপা করব। তার জন্য এই যে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, এখন গাবলা দিয়ে দেবো। এই যে এখন সাজিয়ে নেবো এক এক করে। এখন এইটা দিয়ে দেবো। উঠলো? দাদা এইদিকে টানবো। এই সুজা, এই দেখ এইখানে যেটা বান্ধাতে বলছি না, এইখানে দেখ কত জল, দেখ এই দেখ এইটুকুখানি জল। হাঁটু পর্যন্ত না? এই সুজা করে যদি বান্ধানো যায়, এই সুজা করে, তাহলে কিন্তু এই অবধি যদি বান্ধা দিয়ে হ্যাঁ, ও আমাদের ছোট মোটরে হয়ে যাবে 2 দিন চালিয়ে দিলে। বন্দুকটা আমাকে দাও। বন্দুকটা তোলো, বন্দুকটা তোলো, বন্দুক বলতে পাইপটা? হ্যাঁ পাইপটা তোলো। এই যে ডুবে গেছে, তো ভারী তো। এই বন্দুকটাকে কালকে আমি ফেলেছিলাম, আজকে একটা চিহ্নিত করে রাখি। এইটা কি রাখছো এই জায়গা? বড় হাড়ি? হ্যাঁ করছি তো। হ্যাঁ আচ্ছা, এখানে রাখো এটা। এদিকে আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, বল তো কি মাছ ধরা হচ্ছে, বলতে পারবি? তাড়াতাড়ি যাও, বল। তাড়াতাড়ি যাও। দেখি জানিসই না কি মাছ ধরা হচ্ছে তুই? এটা পর ফাঁস দিলাম, এটা ভেঙে যদি দাঁড়াও, এবারে দেখি। আমি এইদিকে যাই মাঝখানে। পাগল মাছ তো আছে না? দেখি আইসে কয়টা, আইসে কয়টা, ছোট ছোট কয়টা আইসে মনে হচ্ছে। দেখি একটু খাও তো, এখানে একটা কি মাছ আসলো জানি? কি সুন্দর কালারটা। হ্যাঁ ওই বাবা, ওইদিকে থাকো, ওই যে ওইটার ভিতরে দিতে হবে। আর ওই কোনায় একটা দাও, এই সোজা সোজা আমার সাথে সাথে আসো। এই দিকটা আরো রয়েছে মাছ, এই দিকটা রয়েছে সব। এই গাছের বাপরে দাদা, দুনিয়ার মাছ ঢুকিছে দুনিয়া। কই দেখি, দাঁড়া কই দে। এই কি কর, এই বাবা অবস্থা খারাপ হয়ে গেছে। এই মাছ, এই দেখ দেখ, আরো রয়েছে বুঝলা, এই সাইডে গাদা। আমার ঠুকনা ভাঙিয়ে ফেলছে না মাছে। গাদা মাছ আছে। তার জন্য তো জাল খেলে পরে মাছ হয় না। এক জায়গায় মাছ করে সামনে দাদা, উঁচু করো, জাল খেলে পরে মাছ হয় না। দাদা নিচেরটা করো, নিচেরটা করো। বেশি করে ধর, সবই তো রুই। এই মাছগুলোই বেশি জালে ওঠে, জানো? হ্যাঁ, তো সে ছোট মাছ কই আমাদের, সেই তো এটা ফলে উঠছে, ফলে দুটি উঠছে। ফলের সাইজগুলো ভালো বড় হয়েছে। ওটা নিয়ে ওই কম করছে, ওই ভাজা আছে কটা মনে হয় নাকি? অনেকটা ফলেই কই, সব পুকুরে পুকুরে ওই পুকুরে দেবো। এটা তো ছোট মাছ ওঠে নাই তাহলে। তবে সত্যি এই মাছের কালার দারুণ কালার, হেভি কালার। কালার খানা কত সুন্দর কালার, মানে দেখার মতন কালার। চলো ছেড়ে দাও, ছেড়ে দাও। এটা নিচের দিকে দাও, এটা নিচের দিকে দাও। এবার দিব ইসের ভিতরে, ওই জংশনের ভিতরে। জংশনের ভিতরে তো মাছ আছে। না কি মাছ ভালো লাগে।
উঠা 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 ওই যে আমরা চলো মাঝে মাঝে যাই যাবো মাঝখানে যাবো হ্যাঁ হ্যাঁ কই এই যে চলো আমি মাঝখানে দাবাই দিচ্ছি চলো হ্যাঁ কত দূর এদিকে হয়ে গেছে হয়ে গেছে তোলা একবার দেখি তোলা যাবে না এটা এগুলো কি সাদা সাদা লবণ বেরিয়েছে নাকি যাই 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 দেখা যাক কিতা পাই না মা দিতে না পারতে তো হয়ে যাবে তাও সেন্ট বেরিয়ে গেছে কিন্তু ভাপা হুম সেন্ট বেরিয়ে গেছে দেখছিস হচ্ছে একটা হচ্ছে ওই তো একটাই হচ্ছে এই সাইডে আছে দাও ধরো ওটা ওই তো এই সাইডে আছে ওটা ধর এই যে দাও দেখে নি ফেলো বাস ওই সাইডটা আর আছে না না ওই একটা এই সাইডটা এই দেখো তেলাপোয়া কেলা ফেস নাকি কেলা তুলে বলো এটা বড় মাছ বড় মাছ এই দেখি মাছ ভাই কাতলা হইতেছে তো ওরে বাবা ধরো খেয়ে নিল ওই যে কাতলা খেয়ে নিল মাছ খেয়ে নিল মাছ কেন খেয়ে নিল তো মাছে খাইতে ছোট মাছ অনেকগুলোই উঠছে গো দেখো দেখেছো এই মাঝখানটাতেই আছে ওই যে বুঝি বুঝি করতেছে দেখলি ভাই কত বড় মাছটা দেখছি মাছ খাই দেখছিস না না দাদা সব যাও 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 একবারে ছোট ছোট ছেড়েছিলাম তো সেরকম বাড়ে নাই কিন্তু সেরকম বাড়ে নাই যাই ছেড়ে দিই এখানে মোটামুটি 2 4 6 8 10 12 14টা আর 3টে ফলই বড় জলে চলে গেল এরা একটু জল দিয়ে দিই দাদা আসো তুমি একটা দাদাকে বল কত জল জল বেশি নাই এই পুকুরে একদিন টান দেবো বুঝলে দাদা সেই কত বছর গেল বছর টান দেওয়া হয়েছে আর দেওয়া হয় নাই ঠিক আছে জল কিন্তু ভালো আছে এখানে যা নোংরা আছে সব উঠে গেল পা কাটবে বুঝলা এই যে সব তোলো সেই চিতল মাছ ধরার এগুলো চিতল মাছের সেই দড়ি মরি সব রয়েছে মনে হচ্ছে দড়ি কি এগুলো তো হয়ে গেছে রঞ্জিত এদিকে দেখ অবস্থা দেখবি না এটা একদম পুরো পারে পারে গাদা হয়ে গেছে পুকুরটা তো নষ্ট করে ফেলালাম কি এগুলো ওই যে যে ড্রামে দেয়া না হ্যাঁ পদ্ম ফুলের হ্যাঁ সেইয়া আমি একবার ফেলছিলাম রে পরিষ্কার করে দিতে হবে দেখ অবস্থা দেখবি না চরম ভুল করে ফেলালাম মনে হচ্ছে মনে হয় ভুলে গেছে দাদা ওই মশারি দিয়ে না সেকে নিতে হবে সেকে ফেলে দিতে হবে ছোট ছোট মশারি আছে না আমাকে ওই মশারি দিয়ে সেকে ফেলে দিতে হবে ওই থেকে পাড়ে উঠে যাচ্ছে কে লিজে আমি কখন
সকালবেলা আর নাই, না। আর নাই। এই দেখ, ই বাবা, এই দেখ, এই সকালবেলা দেখো না তো। এই দেখ, এই দেখ, চোখ দিয়ে দেখছিলি? এই দেখ, আর কই এই দেখ। চোখটা কি গেল নাকি? চোখ যাবে না, কারণ আমি লাগাইছি না, আমার এই দেখা দেয় কি সুন্দর হয়েছে। নাতির জন্য নিয়ে যাবো, কিসবের জন্য? কৃষকের জন্য। এই জিনিসটা এত ভালো খায়, দেওয়ার সাথে সাথে দারুণ খাবে। তান্নাও ভালো খায়, কিন্তু তান্না এত তার না আসবে তো কাল বাদে পরশু। হ্যাঁ কালকে আসবে। এইদিকে গাছগুলো জল দিতে হবে দেখ। বিকালে, এখন না, বিকালে। ইয়ে আমাদের আমাদের ওই তিহান খায় না, হুম। হ্যাঁ সবাই ভালো খায়। হ্যাঁ তারা ত্রিহান তান্না কিসব সবাই ভালো খায়। চলো, ওই উপরেরটাই নাই, হ্যাঁ উপরে যে পাকবে তিহানকে দিয়ে আসবি, তাহলে 3টে নিয়ে যাই। আমরা সকালে 2টো পেরেছি। হ্যাঁ, এখন মাছ ভাপাটা নিয়ে যাবো। মাছ করছি কিন্তু জিওল মাছ দিয়ে রান্না করছি আজকে। এই সাইডে দাও, খেয়ে বললাম এটাই তো ভালো খাবার। মাছগুলো কোন জায়গার মান কচু গো? গলা টলা ধরবে না তো? এটা বহুত দূরে মান করছি। কোন জায়গা? হ্যাপির বাড়ির। হ্যাপির বাড়ির মান কচু? ভালো, আমার কপালে জড়ছে। হ্যাঁ দিয়ে গেছে অনেকদিন আগে আমাদের হ্যাপি বাড়ি, ওদের বাড়িতে সুন্দর একটা কচু হয়েছিল, সেটা রান্না করছে। ভালো হয়েছে গো। দাদা, হ্যাঁ তুমি কি কচু ভালো খাও? তোমাদের গ্রামের কচু? তোমাদের গ্রামের কচু, তোমার বাড়ির পাশে হ্যাঁ ওই আমার 200 মিটার দূরে হ্যাঁ তোমার বাড়ি কচু টচু হয় না? হ্যাঁ কি হয়েছে, কি হয়? আমার বাড়িটা কিছু নেই। কিছুই হয় না তোমাকে আশেপাশে মাঠে ঘাটে কিচ্ছু হয় না। খালি ধান, সেই ধান হবে, ধান আর বস্তা করে ধান নিয়ে আসবে। ধান আসতে হবে। ধান আর ফুল। এবার করে ফুলেছে রান্না। হ্যাঁ আমি তো এনেছে এবার রিয়া থেকে শুরু করলাম। দাও আমি তুলে নেবো। দাদা খুলে খুলে নিতে হবে। ধান এখন করো। আমার ছোট একটা দাও, এই ছোটটা দাও। হ্যাঁ, কি মাছের ভিতরে? পোনা মাছ। পোনা মাছ কোথায়? রুই মাছ বলে পোনা মাছ। হয়ে গেছে। আমার কি তোমার দেয় না? হ্যাঁ দেশে মারা দিছে। মায়ের সাথে একটা মাছের মাথা আছে, এখন পড়েছে নাকি জানি না। কি সুন্দর। জাল দিয়ে বাঁধা আছে এর মাছ নেবে, দারুণ না? জালে বাঁধা মাছ। দাদা জাল দিয়ে মাছ দিয়ে বাঁধা আছে। হ্যাঁ এই লাউ পাতাটা ভালো করে মানে কষলাইয়া এই মশলার সাথে মাখাই দিতে হবে। ও সত্যি এই সমস্ত জিনিস হচ্ছে। দাদা দাদা, হ্যাঁ এই যে এই মশলার সাথে না হ্যাঁ বাগদা মাখা দিতে হবে। এইটাকে তরকারি বানাতে হবে। হ্যাঁ তরকারি আমার রেডি। এইবারে না সবকটা মাইনি, আর তো চাইলে পাবো না নে, না আর তো চাইলে পাবো না নে। হ্যাঁ দেবো দেবো। তো খাইছো? না খাই না কেউ, মা দিতে। তোর বাবা খাচ্ছে দেখি। কেমন হয়েছে? আমি আজকে কিছু কব না, আজকে দাদা কবে, দাদা দাদা আর ওই ভাই বলবে ও দাদা দাদা, সবাই দাদা। এরকম করে মাখাতে হবে কিন্তু, তবে টেস্ট পাবে। তুই খা। দেখো আমি কত সুন্দর মাখিয়েছি। লঙ্কা, তারপরে তোমার লবণ একদম ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে তারপরে এটাকে খেতে হবে। যা কম লাগবে সেটা একটু দিয়ে নিতে হবে, তারপরে গিয়ে তুমি অরিজিনাল টেস্টটা পাবা। এগুলো বাঙাল খাবার, এগুলো হচ্ছে বাঙাল খাবার। আর তো সুপার আছে, হ্যাঁ সুপার হয়ে গেছে। ভালো আছে? ভালো হবে। কিছু সুপারি, সুপারি সুপার। সুপার, ও হ্যাঁ আমি ভাবছি সুপারি হয়ে গেছে। দাদা ভালো আছে? না সত্যি যেমন মানে হয়েছে আর কেমন বলবো, খারাপ হলে আমাকে বাড়ির তরকারি
যদি খারাপ হয় তো মুখের উপর বলবা যে না আজকে একটু খারাপ হয়েছে, কেন কষ্ট এই বলবে না খুব ভালো হচ্ছে, এসব না। যদি খারাপ হয় তো বলবো আমার কাছে খারাপ লাগে না, বা আমার কাছে ভালো লেগেছে, বা আজকে আমার কাছে খারাপ লেগেছে, এরকম সত্যি। তবে অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, এই মাছের তো স্বাদ কম। অ্যাকচুয়ালি ভাপা মাছের মাছই আলাদা, ভাপা খাওয়ার মাছই আলাদা, সেগুলোর একটা টেস্ট অন্যরকম ফ্লেভার আসে। তবে এটা ভাপার টেস্ট আছে, কিন্তু মাছটা এতটা টেস্ট নাই ওই কাঠ মাছের মতো, তাই না? ভালো লাগে। মানে 100-এর ভিতরে 70 দিলাম আমি রান্ধুনিকে। আর 30 বাদ। 30 বাদ। ঠিক আছে? ভালো হয়েছে। আজকে আমি চাইছি যে রিটা মাছটা আনছি না, কালকে টমেটো দিয়ে রান্না করবা। টমেটো দিয়ে আমি থাকি আর না থাকি, তোমরা টমেটো দিয়ে একবার ঝাল ঝাল করে মাখি দাদা। হ্যাঁ কালকে টমেটো, ও যদি টমেটোর ভিতরে কটা ধনে পাতা একটু মটরশুঁটি মটরশুঁটি দিয়ে দেবা। ধরো মটরশুঁটি আগে দেবা না, তরকারিটা সুন্দর করে মাছটা ভাজে ভুজে তরকারিটা টমেটো দিয়ে ভালো করে ইটি করে টুরে জলটা দিয়ে মাছটা দিলা, তার উপরে কটা মটরশুঁটি ছড়িয়ে দিলা। আমা তোমার কি মাথা খুব ভালো লাগে? মাথা ভালো লাগে খুব। কি মাথা, কিসের মাথা ভালো খাও তো আমাদের? আমি আনিয়ে দেবো তোমার। ইলিশ মাছের মাথা খাওয়া? হ্যাঁ ইলিশ মাছের মাথা তো এমনি শুধু খাইছো কোনোদিন? হ্যাঁ একটা মাথা গোটা খাইছো কোনোদিন? হ্যাঁ খাইছি, কবে? এর আগে আমি কিনে খাইছি দুটো। মনে আছে? আরে রিঠা মাছের মাথা দেবা বড়, ওই দাঁত ভাঙার ভয় খাবে না। একটা কাতলা মাছের বড় একটা মাথা নিয়ে দেবো তোমার একদিন। হ্যাঁ হ্যাঁ সেই গোটা মাথাটা গোটাই তোমার ভালো করে ধুয়ে একবার ডুবো তেলে ভাজিয়ে তোমার দেবো, ভেজে রান্না করে। ঠিক আছে? হ্যাঁ সকাল থেকে বাড়িতে ছিলাম না, আমি বললাম তাহলে যাবার পথে দুটো মাছ নিয়ে যাই। রিয়ার মা চিংড়ি মাছ ভালো খায়, আর আমার মা রিয়া টিয়া সব ওই মাছটা কলা পাতায় পাতুরি ভালো লাগে। আমাদের বাড়ি পাতুরি একবার ওই মাছটা বেশি ভালো খায়, তার জন্য আমি নিয়ে এসেছিলাম। তো এখন বললাম অন্যভাবে রান্না করতে, কালকে হয়তো রান্না করে খাবো। তো সকাল থেকে যেভাবে ভিডিওটা করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এখানে শেষ করছি, দেখার জন্য টাটা।